নাহিদ তানজিদ শান্তর নৈপুণ্যে সিরিজ সমতায় বাংলাদেশ। নাহিদ রানার অসাধারণ বোলিংয়ের পর তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটিং নৈপুণ্যে 6 উইকেটের দাপটে জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। গত শুক্রবার 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে 22 রানে হেরে ব্যাকফুটে চলে যাওয়া বাংলাদেশ আজ সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমে ব্যাটে বলে দারুণ পারফরমেন্স করে। আজ সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগে ব্যাট করতে নেমে নাহিদ রানার গতির মুখে পড়ে 48.4 ওভারে 198 রানেই অল আউট হয় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ 83 রান করেন ওপেনার নিক কেলি। বাকি ব্যাটসম্যানরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। বাংলাদেশ দলের হয়ে 10তম ওভারে মাত্র 32 রানে 5 উইকেট শিকার করেন নাহিদ রানা। আরেক পেসার শরীফুল ইসলাম 10 ওভারে মাত্র 32 রান খরচ করে শিকার করেন 2 উইকেট। একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও লেগ স্পিনার রিশাদ হোসেন। 199 রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে দলীয় মাত্র 21 রানে 2 উইকেট হারায় বাংলাদেশ। 8 রান করে ফেরেন ওপেনার সাইফ হাসান ও 3 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা সৌম্য সরকার। এরপর দলের হাল ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে তারা 110 বলে 120 রানের জুটি গড়েন। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে দলীয় 141 রানে আউট হন তানজিদ হাসান তামিম। তিনি 58 বলে 10টি চার আর 4টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ 76 রান করেন তানজিদ হাসান তামিম। তানজিদ আউট হওয়ার পর ব্যাট করতে নেমে দ্রুতই ফেরেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। তিনি ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নেমে 11 বলে 7 রানের বেশি করতে পারেননি। 71 বলে 5টি চার আর 2টি ছক্কার সাহায্যে 50 রান করার পর আঙুলে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার বিদায়ের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে 87 বল আগেই দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তাওহিদ হৃদয়। 31 বলে 30 রান করে অপরাজিত থাকেন। 25 বলে 8 রান করেন মেহেদী হাসান মিরাজ।